আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় আলু পুরি বা আলু পরোটা যে নামেই জানেন না কেন, এখানে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে শুকনা উপকরণের সাথে তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার উষুম গরম পানি দিয়ে, আমি পানিটাকে একবারে দিব না, অল্প অল্প পানি দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য নিয়ে অল্প অল্প পানি দিয়ে আটার ডোটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে হাতের ডোটাকে রেডি করছি। এই ডোটা যত বেশি সুন্দর হবে আপনার আলু পরোটাটাও অত বেশি মসৃণ ও সুস্বাদু মজার হবে। এবার উপর থেকে একটু তেল দিয়ে ঢাকনা চেপে আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে আমি 8 থেকে 10টা লাল মরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে মরিচটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে শুকনা মরিচের ভর্তাটা অনেক বেশি মজার হয়। এবার আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও হালকা বেরেস্তা করে নিচ্ছি। খুব বেশি কড়া করে পেঁয়াজটা ভাজা যাবে না। এবার আমি চুলা থেকে নামিয়ে ঝালগুলোকে একটা প্লেটে নিয়ে আর 4টা আলু আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এটা নিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ মরিচটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এবার আমি আলুটাকে ভেঙে নিচ্ছি। আলুটাকে পুরো হাত দিয়ে মসৃণ করে আমি মরিচ লবণের সাথে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমার যে পেঁয়াজ বেরেস্তাটা করা ছিল এটা দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা, 4টা কাঁচা ঝাল মিহি কুচি করে দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল কম খান সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। আমি আমার পরিবারের পছন্দ অনুযায়ী এখানে ঝাল ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম উপর থেকে একটু সরিষার তেল দিয়ে এবার হাত দিয়ে আমি খুব ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটাকে খুব সুন্দর করে মাখাতে হবে যাতে সমস্ত উপকরণ একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এবার এই ভর্তাটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভর্তাটা কিন্তু আমার অনেক বেশি সুন্দর হয়েছে। এবার আমি যে আটাটাকে রেস্টে রেখেছিলাম সেই আটাটা থেকে আমি কিছুটা আটা নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মধ্যে নিয়ে এবার আমি কিছু লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এবার আমি আলুর পুরটাকে এর ভিতরে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবে আমি গোল করে ভিতরে একটু গর্ত মতো করে এবার আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। আলুর পুরটাকে ভিতরে দিয়ে এবার খুব ভালো করে মুখটাকে সিল করে দেব। আমি কিন্তু সবসময় রুটি পরোটা যাই হোক না কেন আমি আমার এই টাইলসটার উপরে বানিয়ে থাকি। অবশ্যই আমি কিন্তু বানানোর আগে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রক্ষা করি, কারণ পরিবারের খাবারের যেখানে প্রশ্ন সেখানে পরিষ্কারটা অনেক বেশি ভূমিকা পালন করে। আমি ভালো করে এখানে সমস্ত লেচিগুলোকে এভাবে পুরগুলো একটা একটা করে এর ভিতরে দিয়ে সিল করে নিয়েছি। এভাবে সিল করে নিয়ে আমি রেখে দিয়েছি রেস্টে আরও 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি খুব আলতো হাতে, এই পুরিটা কিন্তু আপনার খুব আলতো হাতে বেলতে হবে যাতে আপনার পুরটা না বেরিয়ে আসে। এভাবে আমি
আলতো হাতে পুরটাকে ভরে এবার আমি একটা বেলনির সাহায্যে বেলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি সমস্ত পুরগুলোই ভরে নিয়েছি। এবার খুব ভালো করে আমি আলতো হাতে বেলে নিয়ে আমি একটা একটা করে পুরি বা পরোটা আপনারা যে নামেই জানেন না কেন, এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অসাধারণ। এই যে আমি এইভাবে সব পুরগুলোকে ভরে নিয়ে রেখে দিলাম রেস্টে। এবার সেখান থেকে আমি একটা নিয়ে খুব আলতো হাতে পুরিটাকে বেলে নিচ্ছি। আমি পুরি বলেই সম্বোধন করি, যার কারণে এটা আলতো হাতে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে আপনারা পুরিটা বেলতে হবে বা পরোটা যে নামেই জানেন না কেন, না হলে আলুটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আমি গোল গোল করে এভাবে সব পুরিগুলো বানিয়ে নিচ্ছি। স্ক্রিনে দেখতে পারছেন আমি কিন্তু খুব আলতো হাতে হালকাভাবে বেলে নিয়েছি। বেলে নিয়ে এবার আমি আপনারা কিন্তু এটা শুকনা ভেজেও খেতে পারেন। আমি একটু তেল দিয়ে ভাজবো। এভাবে কিন্তু আমি বেলে নিয়েছি। এবার আমি সমস্ত পুরি বা পরোটাগুলো বানিয়ে নিয়ে চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়ে আমি এবার এখান থেকে একটা পুরি বা পরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হালকাভাবে এক পিঠ সেঁকা হয়ে গেলে মিনিট দুয়েক সেঁকে নিয়ে উল্টে দিয়ে অপর পিঠও আমি 2 মিনিট এভাবে আলতোভাবে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি। নিয়ে এখানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি চারিদিক থেকে। এর মাঝে কিন্তু আমার পরোটাটা ফুলতে শুরু করবে। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে ফ্রেশ তেল দিয়েই পুরিটাকে ভেজেছি। এই পুরিটা আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ফুলতে শুরু করেছে। এই পুরিটা খেতে যে কি অসাধারণ। আপনারা ঘরে এভাবে আমার রেসিপিতে একবার হলেও আসছে সামনে শীত। এই শীতে নতুন আলু ধনিয়া পাতা দিয়ে এভাবে বানিয়ে ঘরে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ এরকম একটা পরোটা আর 1 কাপ চা শীতের সকালে যে কি অসাধারণ, আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এবার আমি খুব হালকাভাবে মিনিট দুয়েক ধরে এপিট ওপিট করে খুব ভালোভাবে এভাবে লাল লাল করে ভেজে নিলাম। আপনারা চাইলে এটা শুকনাও তেল ছাড়া ভাজতে পারেন। সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় অসাধারণ একটা রেসিপি। ভালো লাগলে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের অনেক অনেক শুভকামনায়। আল্লাহ হাফেজ।